তো লাস্ট দিন আমি দেখো এমসিবি সম্পর্কে বলেছিলাম। হুম। এমসিবি রিলেটেড কিছু কথা আমি লাস্ট দিন বলেছিলাম, কিভাবে কাজ করে, তার ওয়ার্ক ফাংশন ইত্যাদি ইত্যাদি। যে চারটি জিনিস এই সম্পর্কে বলা বাকি আছে, সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, যেটা হচ্ছে পোল। হুম। পোল সম্পর্কে বলা হয়নি। দ্বিতীয় হচ্ছে বলা হয়নি সার্চ হ্যান্ডলিং ক্যাপাসিটি। 3 নম্বর বলা হয়নি তার ইউজ। আর মোটামুটি এই তিনটে। পোলের কনসেপ্ট হচ্ছে, যখনই তুমি এমসিবি মার্কেটে কিনতে যাবে, তখনই প্রথম কথা বলা হয় যে এমসিবি কিরকম নেবেন। সিঙ্গেল পোল, নাকি ডবল পোল, নাকি 3 পোল, নাকি 4 পোল। সিঙ্গেল পোল, ডবল পোল, 3 পোল, 4 পোল। তোমরা আশা করি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। অর্থাৎ আমি যদি একটা এমসিবির ফ্রন্ট ভিউটা আমি এরকম দেখি, সাপোজ ধরো এটা একটা এমসিবি। হুম। ধরো আমি ফ্রন্ট ভিউ দেখছি, নচটা নিচের দিকে রয়েছে, এবং দেখো এটা একটা এমসিবি। তো এটা হচ্ছে দেখো সিঙ্গেল পোল এমসিবি, কারণ কি একটাই ইন হবে, সেটা আউট হবে, তাই না? ডবল পোল মানে বুঝতেই পারছো, এমসিবিটা এরকম দেখতে। দেখবে দুটোর মধ্যে একটা লিঙ্ক আপ করা আছে। অর্থাৎ এই এখানে একটা ব্রেকার, এখানে দুটো ব্রেকার, এবং দুটো ব্রেকারের যে দুটো হ্যান্ডেল, মানে যেটা অপারেটিং হ্যান্ডেল বলছি আমি, সেই অপারেটিং হ্যান্ডেল গুলো দেখবে কানেক্টেড। তোমাদের এই প্রসঙ্গে এই অপারেটিং হ্যান্ডেল সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। এমসিবি যাকে আমি বলছি অপারেটিং হ্যান্ডেল, অপারেটিং হ্যান্ডেলটাকে তুমি যদি ভালো করে দেখো, তার সাইড ভিউ দেখো, দেখবে এরকম দেখতে। ঠিক আছে? অর্থাৎ এই তোমার যদি এমসিবি হয়, এটা একটু নিচের দিকে নামিয়ে রাখি আমি, ধরো অপারেটিং হ্যান্ডেলটা আমার এরকম দেখতে, তাই তো? এটাকে ধরে আমি আপ বা ডাউন করি, উপর দিকে তুলি বা নিচের দিকে পড়ে যায়, এই তো ব্যাপার অপারেটিং হ্যান্ডেলটা। খেয়াল করে দেখবে এই অপারেটিং হ্যান্ডেলটার এই জায়গাটা একটা ছোট্ট একটা হোল থাকে, এই জায়গাটায় হয়তো অনেকে দেখে থাকবে। অপারেটিং হ্যান্ডেলের যে নচটা বলছি, অর্থাৎ এই জায়গাটা একটা ছোট্ট দেখবে হোল থাকে। কারণটা আর কিছুই নয়, তুমি যদি মনে করো যে এই এমসিবিটা, ধরো তুমি কাজ করছো, সাইটে কাজ করছো, বা ধরো এই এমসিবিটা যে সার্কিটটাকে পাওয়ার দিয়েছে, হ্যাঁ, যে সার্কিটটাকে পাওয়ার দিয়েছে, সেই সার্কিটটাতে তুমি কাজ করছো। তাহলে এবং এই এমসিবিটা রয়েছে ঘরের বাইরে। ভুল করে যদি কেউ এমসিবিটা অন যাতে না করে দিতে পারে, সেই জন্য এই হোলটা দেওয়া আছে। এইখান দিয়ে সরু একটা জিআই তার পরিয়ে দেবে, পরিয়ে কোনো এক জায়গায় টান দিয়ে বেঁধে রেখে দেবে। তাহলে যদি এখান দিয়ে সরু তার, তুমি এখানে সরু তার পরিয়ে বাইরে দিয়ে টান দিয়ে এরকম করে বেঁধে রেখে দাও, তাহলে কেউ এমসিবিটা তুলতে পারবে না, তাই না? অপারেটিং হ্যান্ডেলের মধ্যেই হচ্ছে ফার্স্ট, মানে একটা সেফটি পয়েন্ট অফ জায়গা রয়েছে, যে চাইলে এটাকে কিছু সঙ্গে টাই দিয়ে, কোনো দড়ি দিয়ে বা সুতো দিয়ে বা কোনো জিআই তার বা এগুলো দিয়ে আমি কোনো জায়গায় বেঁধে রাখলাম। তাতে করে সুবিধা হচ্ছে যে এটা কিন্তু চট করে আমার কেউ তুলতে পারবে না। আমার যদি সেফটি পয়েন্টে থাকে যে হ্যাঁ কাজ করবো, তারপর আমি নিজে তুলবো, অন্য কেউ যাতে ভুল করে তুলে না দেয়। ঠিক আছে? অপারেটিং হ্যান্ডেল সম্পর্কে সেকেন্ড বক্তব্য যেটা হচ্ছে আমি এখানে বলছিলাম, যে যদি একটা ডবল পোল এমসিবি হয়, তাহলে দেখো সেই ডবল পোল এমসিবি একটা কমন লিঙ্ক আপ করা থাকে। অর্থাৎ অপারেটিং হ্যান্ডেলের যে এই দুটো নচ, দুটো নচের মধ্যে একটা লাইন দিয়ে ওটা কানেক্টেড। কেন কানেক্টেড? কারণ ডবল পোল এমসিবি আমরা কোথায় ইউজ করব? দু জায়গায় ইউজ করতে পারি। যদি ডিসি তে ইউজ করি, তাহলে ধরো এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ, একটা ব্রেকারের ভেতর দিয়ে আসছে, প্লাস এবং মাইনাস দুটো একই সাথে ব্রেকিং কানেকশন। দুটো যে ব্রেকার, দুটো ব্রেকারের মধ্যেই ইন্টারনাল ফিচারটা রয়েছে, যে তোমার এটা ওভার কারেন্টে ট্রিপ করবে, ওভার কারেন্টে ধরো ট্রিপ করবে। দুটো অপারেটিং হ্যান্ডেলের মাঝখানে যে লিঙ্ক আপটা, সেই লিঙ্ক আপটা ইচ্ছে করেই করা আছে, যাতে তুমি ধরো আজকে না হয় এটা একটাই কমন সার্কিট আমি নিচ্ছি, যদি এমন করি আমি যে না একটা কমন সার্কিট নেবো না, দুটো আলাদা আলাদা সার্কিট আছে। হুম। অর্থাৎ এটা আমার একটা ডবল পোল এমসিবি, এটা একটা ডবল পোল এমসিবি, 2P লিখছি আমি, ডবল পোল এমসিবি।
আমার এখান দিয়ে একটা সার্কিট গেছে, এখান দিয়ে একটা সার্কিট গেছে, যে কোনো একটা সার্কিটে যদি কারেন্টটা আমার ওভার কারেন্ট হয়ে যায়, এই এমসিবিটা আমার সঙ্গে সঙ্গে ট্রিপ করবে। দেখো লেফটের এমসিবিটা ট্রিপ করবে, কিন্তু দুটোর মধ্যে কমন লিঙ্ক আপ করা আছে, মানে সেকেন্ড সার্কিট ব্রেকারটা দিয়ে ওভার কারেন্ট না হলেও প্রথমটা চাপে সেকেন্ডটাও ট্রিপ করে যাবে। এই লিঙ্ক আপটার কাজ হচ্ছে এটাই। অর্থাৎ ও যখন অফ করবে, ওর অক্সিলারি সার্কিটটাকে, অক্সিলারি না মানে ওর পাশে যে সার্কিটটা আছে ওটাকে অফ করে দেবে। আমি যদি এটা ধরো প্লাস মাইনাস ভাবি বা এসির জন্য ফেজ নিউট্রাল ভাবি, তো যে কোনো একটা লাইনে দেখো যদি ওভার কারেন্ট হয়, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটা যে প্লাসে ওভার কারেন্ট হলে মাইনাস ওভার কারেন্ট হবে, প্লাসের কারেন্টটাই তো মাইনাসে রিটার্ন করছে, কিন্তু সেটা অন্য ব্যাপার। মোট কথা হচ্ছে যে দুটো লাইন আমি কানেক্টেড রেখেছি, আমার যে কোনো একটা যদি ওভার কারেন্ট হলে কিন্তু নিচে ট্রিপ করবে, ও পাশেরটাকে জোরে ধরে ট্রিপ করে দেবে। সেই জন্য এটা হচ্ছে ডবল, মানে এই দুটোকে টু পোলের ক্ষেত্রে আমার দুটোর মধ্যে কমন লিঙ্ক আপ আছে। যদি থ্রি পোল হয়, থ্রি পোলটা আমরা বুঝতেই পারছো কোথায় ব্যবহার করবো, থ্রি ফেজে। থ্রি পোল এবং ফোর পোল হচ্ছে থ্রি ফেজে। অর্থাৎ একটা থ্রি পোল এমসিবি আমি যদি দেখি, দেখবো স্যার এরকম দেখতে। হুম, তিনটে পার্টে ভাগ করা আছে এটাকে, এবং এই যে তিনটে পার্টে ভাগ করা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, আর এখানেও একটা আছে। এবার এই তিনটের মধ্যে যে কম মানে অপারেটিং হ্যান্ডেলটা, সে অপারেটিং হ্যান্ডেলটা একটা কমন লাইন দিয়ে কানেক্টেড। অর্থাৎ এটা দিয়ে মনে করো আর, এটা দিয়ে ওয়াই, এটা দিয়ে তুমি বি নিয়ে যাচ্ছ। যে কোনো একটা ফেজে দেখো যদি ওভার কারেন্ট হয়, ওভার কারেন্ট অ্যাট এনি ফেজ, যে ফেজ দিয়ে গেল সেই ফেজের ব্রেকারটা ট্রিপ করবে, এবং ট্রিপ করার সময় যেহেতু তিনটের অপারেটিং হ্যান্ডেল একই সাথে কানেক্টেড, বাকি দুটো ফেজকেও ফোর্সফুলি ট্রিপ করিয়ে দেবে। এবং যা থ্রি পোলের ক্ষেত্রে নিউট্রালটা নেই, যদি তুমি এর সাথে নিউট্রালটা, ফোর পোল হচ্ছে আর কিছুই না, এটা দিয়ে তুমি নিউট্রালটা নিয়ে যেতে পারো, টিপিএন কানেকশন। এটা হচ্ছে ফোর পোল এমসিবি, যেটা আরেকটা তোমার দেওয়া আছে নিউট্রালের জন্য। অর্থাৎ তোমার আর ওয়াই বিএন নিউট্রাল, ফোর পোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিপিএন, মানে ট্রিপল ফেজ, মানে থ্রি ফেজ প্লাস ওয়ান নিউট্রাল, এটা বলে টিপিএন ব্রেকার। ফোর পোলকে টিপিএন ব্রেকারও বলা হয়। হুম, তো ফোর পোল এবং থ্রি পোল মূলত থ্রি ফেজের জন্য, সিঙ্গেল ফেজ বা ডিসির জন্য হচ্ছে টু পি, আর সিঙ্গেল পোল হচ্ছে একটা একটা যদি নিয়ে যেতে হয় তাহলে সিঙ্গেল পোল, যদি একটা করে লাইন নিয়ে যেতে ব্রেক করতে চাও। আর যদি ডবল ব্রেক করতে চাও, টু পোল, থ্রি ফেজের জন্য থ্রি পি বা ফোর পি, যেটা খুশি। তোমাদেরকে ছবিগুলো আমি একটু গুগল সার্চ করে ডাইরেক্ট স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই, হয়তো অনেকেই দেখেছো, জাস্ট কিছু না, আমি তাও একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। আনপিন করবে আমাকে একটু। গুগল ইমেজে আমি সার্চ দিচ্ছি, দেখো। আগে তোমাদের সিঙ্গেল পোল এমসিবি তো দেখেইছো তোমরা, টু টু পোল এমসিবি দেখে নাও। দেখো এগুলো সবকটা টু পোল এমসিবি, আমি একটা ছবি খুলছি, একটু ভালো করে দেখো, ডান দিকে বড় করে খুলেছে। যেটা বললাম, যে দেখো দুটো পোল আছে, এবং দুটো পোলের মধ্যে দুটো আলাদা আলাদা ব্রেকার আছে। দুটো ব্রেকারের যে অপারেটিং হ্যান্ডেল, দেখো তারা আবার একটা কমন একটা নট দিয়ে কানেক্টেড। চাইলে তুমি নটটাকে খুলে দিতে পারো, কিন্তু বাই ডিফল্ট রেকমেন্ডেড হচ্ছে নটটাকে লাগিয়ে রাখো রাখো যাতে করে একটা অপারেটিং হ্যান্ডেল অপারেট করে দিলেই সেটা পাশেরটাকেও ঠিক করে দিতে পারে। বোঝা গেছে সবার জিনিসটা কিছুই না, এটা হচ্ছে ডবল পোল। ঠিক আছে, এগুলো সব ডবল পোল ব্রেকার দেখানো হলো তোমাদের। দেখো একটা এবং এই বাইরে যে অপারেটিং হ্যান্ডেলের মধ্যে কমন নচ, ওইটা কিন্তু চাইলে খুলে দেওয়া যায়, ওটা রিমুভ হয়ে যাবে, তোমার ইচ্ছে অনুযায়ী খুলতে পারো। নেক্সট দেখাচ্ছি দেখো ট্রিপল এমসিবি, একই জিনিস, সেম জিনিস, শুধুমাত্র একটা অপারেটিং হ্যান্ডেল, তিনটে ডিফারেন্ট অপারেটিং হ্যান্ডেলকে একটা কমন মানে নচ তিনটাকে কানেক্ট করেছে। ঠিক আছে, তারপর যখন ট্রিপ করবে একই সাথে তিনটে ট্রিপ করবে। বুঝে গেছে? আর ফোর পোল এমসিবি দেখে নাও।
দেখো এগুলো ফোর পোল এমসিবি, এইটা দেখাচ্ছি, দেখো স্নাইডারের। এটা C60, অর্থাৎ 60 অ্যাম্পিয়ার অব্দি এটা এ করবে পার ইন্ডিভিজুয়াল ফেজে। ঠিক আছে, মানে C60 লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো C60 মানে অবশ্যই 60 অ্যাম্পিয়ার পার ফেজ। হুম তো প্রত্যেকটা ফেজের ভেতর দিয়ে তোমার ওটা। আর একটা দেখতেই পাচ্ছ যে তোমার একটা অপারেটিং পয়েন্ট নিয়ে ওটা কানেক্ট করে আছে, আর কিছুই না। কিছু এমসিবির ক্ষেত্রে দেখো, এই যে ছবিটা তুলেছি দেখতে পাচ্ছ, ডান দিকে ছবিটা তুলেছি, জুম করে দেখো। তো আর নিচে একটা রেড কালারের একটা ইয়ে দেখাচ্ছে সিগন্যাল। যখনই ওটা পড়ে যাবে দেখো ওটা গ্রিন হয়ে গেছে, মানে কিছুই না, একটা ফ্ল্যাগ মতো রয়েছে, ফ্ল্যাগ। এমসিবিটা অফ কন্ডিশন আছে অন কন্ডিশন, সেটা নিচের ওই ফ্ল্যাগের কথা বলছে। এরকম কিছু এমসি পাওয়া যায়। হুম। তো ব্যাস এই হচ্ছে ফোর পোল থ্রি পোল এই সমস্ত ব্যাপার স্যাপার, ঠিক আছে। নেক্সট আমি স্ক্রিনটা বন্ধ করছি, ভিডিওটা পিন করে নাও। বেশ, তাহলে এইটা হচ্ছে পোল সম্পর্কে তো বক্তব্যগুলো গেল, ঠিক আছে। পরবর্তী ইয়ে হচ্ছে যে এমসিবি কে আমরা কোন ভোল্টেজ বা কারেন্ট রেঞ্জে ব্যবহার করব, যদি সেটা কোশ্চেন চায়। তো তখন সেটা আমরা বুঝতেই পারছি, দেখো এমসিবি ইজ ইউজ ফর লো ভোল্টেজ। হুম এমসিবি ব্যাপারটা ইউজ করছি শুধুমাত্র লো ভোল্টেজের জন্য। হায়ার ভোল্টেজে গিয়ে তো অন্যান্য সার্কিট ব্রেকার যেগুলো আমরা আগে পড়েছি। লো ভোল্টেজ মানে আমি ধরে নিচ্ছি এসি হলে তোমার 400 ভোল্ট থ্রি ফেজ, ঠিক আছে। আর ডিসি হলে ধরে নাও 1000 ভোল্ট অব্দি আছে, ডিসি হলে। তাহলে এই রেঞ্জে আমরা এমসিবি ইউজ করছি। কারেন্ট রেটিং কত থেকে শুরু হয়, না 6 অ্যাম্পিয়ার থেকে কারেন্ট রেটিং শুরু হচ্ছে, আপ টু 125 অ্যাম্পিয়ার অব্দি এই রেঞ্জের এমসিবি পাওয়া যায় ফর বোথ ডিসি এন্ড এসি। অ্যাভাব 125 অ্যাম্পিয়ার ওগুলোকে আর এমসিবি বলে না, ওগুলোকে আইসোলেটর বলে। এমসিবির মতোই কাজ করে, স্টিল কেন আইসোলেটর বলে আমি খুব একটা বুঝি না, বলে এরকম। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তারপরে ঢুকবে এমসিসিবি, যেটা পরে বলছি আমি। তো এই হচ্ছে তোমার এমসিবি রেঞ্জ। হুম পোল গেল, রেঞ্জটা আমি বলিনি, এখানে রেঞ্জটা বললাম। পরবর্তী হচ্ছে সার্জ। সার্জটা কি, না সার্জ হচ্ছে, আচ্ছা এই পোলটা, এই এখানে কোনো প্রবলেম নেই আশা করি, সোজা জিনিস। পরবর্তী জিনিস হচ্ছে সার্জ। সেটা কি, না একটা এমসিবি যদি নিই, সেই এমসিবির গায়ে দেখবো স্পেশালি কটা জিনিস লেখা আছে। একটা লেখা আছে, ধরো দেখতে পাচ্ছি C6। C6 এর মানেটা আমরা বুঝে গেছি, যে ক্লাস সি অপারেশন, যেটা কিনা তোমার 5 to 10 টাইমস কারেন্ট, মানে রেটেড কারেন্টের 5 to 10 টাইমস অ্যালাউ করবে সার্জ এলে। সার্জ মানে কি, মানে আচমকা এটা এলে আর কি। আর হচ্ছে তোমার 6 অ্যাম্পিয়ার, C6 গেল এটা। ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হচ্ছে 5 to 10 টাইমস, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হবে 6 অ্যাম্পিয়ারে। এটা C6 থেকে এটা বুঝলাম। আর একটা ধরো লেখা আছে দেখবে 20 KA। তাহলে 20 KA এটা কি বলছে, না এটা বলছে 20 কিলো অ্যাম্পিয়ার। কিলো অ্যাম্পিয়ার টার্মটা কখন বলছে, কিলো অ্যাম্পিয়ার টার্মটা হচ্ছে সার্জের কথা বলছে, সার্জ। সার্জ মানে কোন সার্জের ব্যাপারটা আমি বলছি, না খেয়াল করো কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে একটা জিনিস পড়ানো হচ্ছিল, HRC ফিউজ, মনে করো, মনে পড়ে সেই HRC ফিউজ। ধরো ধরো 100 অ্যাম্পিয়ারের HRC ফিউজ ছিল, তার গায়ে লেখা ছিল 20। আমি বলে দিচ্ছিলাম যে এটা কি জিনিস, এটা কি জিনিস। অর্থাৎ 100 অ্যাম্পিয়ারের ওপরে গেলে তো ট্রিপ হবে, কিন্তু সেটা কি নর্মাল কারেন্ট, অর্থাৎ নর্মাল যে ফ্লোটা, সেইটা 100 অ্যাম্পিয়ারের ওপরে গেলে ফিউজটা ব্লোন আউট হবে। কিন্তু 20 কিলো অ্যাম্পিয়ার কথাটা বলেছিলাম, যে সার্জ যদি আসে, আচমকা একটা সার্জ ঢুকে গেল, ইম্পালস ওয়েভ। HRC ফিউজ পড়ার দিকে আমি তোমাদের একটা এরকম ইম্পালস ওয়েভের কথা বলেছিলাম, যে ইম্পালস ওয়েভ এসে বেরিয়ে গেল। যে ইম্পালস ওয়েভটা স্ট্যান্ড করেছিল সামথিং মাইক্রো সেকেন্ডের জন্য, ধরো 50 মাইক্রো সেকেন্ডের জন্য ছিল, যেটা তোমার সার্কিটের ভেতর দিয়ে ফ্লো হয়ে গেল। এবং এই অ্যাম্পিয়ারটা কত, ম্যাগনিটিউড কত, ধরে নাও ম্যাগনিটিউডটা প্রায় 30,000 অ্যাম্পিয়ার।
30,000 অ্যাম্পিয়ার এসেছে, কিন্তু সামথিং মাইক্রো সেকেন্ডের জন্য এসেছে, ধর 50 এতও না, ধরো 10 মাইক্রো সেকেন্ডের জন্য এসেছে। 10 মাইক্রো সেকেন্ডের জন্য 30,000 অ্যাম্পিয়ার এসে ধরো বেরিয়ে গেছে, যেটা একটা সিস্টেমেটিক ইম্পালস সার্জ, সার্কিটের কোনো ক্ষতি করবে না। সার্কিটের ক্ষতি কখন হবে? যখন হিউজ অ্যাম্পিয়ার ফ্লো করিয়ে হিউজ হিট হবে, সার্কিটের কম্পোনেন্ট মেল্ট হয়ে যাবে, গলে যাবে, ফায়ারিং হবে, তখন বিপদ। 10 মাইক্রো সেকেন্ডে এত হিউজ একটা পালস দিত যা সার্কিটের মতো কোনো ক্ষতি করবে না। আমি বলেছিলাম যে মোস্টলি লাইটনিং বা এগুলো থেকে এই ধরনের সার্জ আসতে পারে। তো এরকম যদি সার্জ ঢুকে যায় তাহলে আমরা কি করবো? এমসিবি কে ট্রিপ করাবো নাকি অ্যালাউ করবো? যেরকম এইচআরসি ফিউজ আমরা কিন্তু এইচআরসি ফিউজটা ওটাই ছিল, হাই রাস্টারিং ক্যাপাসিটি, অর্থাৎ অ্যালাউ করছিল এই সার্জটাকে আপ টু 20 কিলো অ্যাম্পিয়ার ও অ্যালাউ করছিল। আর সেম এই এমসিবি গুলোর ক্ষমতা আছে এরকম, এই ধরো এমসিবি গায়ে লেখা আছে 20 কিলো অ্যাম্পিয়ার, মানে 20 কিলো অ্যাম্পিয়ারের যদি কোনো ইম্পালস ওয়েভ ঢোকে এরকম, ওটা অ্যালাউ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা এমসিবির গায়ে তোমাকে দেখতে হবে দুটো করে কথা লেখা আছে। হুম, ভোল্টেজটাও লেখা থাকে, যেটা কত ভোল্টেজে ইউজ হবে। ধরো এরম এরম দেওয়া থাকবে, একটা ঢেউ খেলানো দিয়ে লেখা আছে 230 ভোল্ট। এই ঢেউ খেলানো মানে বুঝে যাচ্ছ সাইন ওয়েভের কথা বলছে, মানে এসি। 230 ভোল্টে অপারেট করাও, C6 হচ্ছে তোমার রেটিং, আর 20 কিলো অ্যাম্পিয়ার হচ্ছে তোমার সার্জ রেটিং। এই কটা ইনফরমেশন এমসিবিটার গায়ে থাকবে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই? ওকে। ও হ্যাঁ, এসি হলে এরকম থাকবে আর ডিসি হলে এরকম লেখা থাকবে। এসি হলে এরকম থাকবে, ডিসি হলে এরকম লেখা থাকবে, ব্যাস। তাহলে এখানে আমরা সার্জ সম্পর্কে আর রেটিং সম্পর্কে, পোল সম্পর্কে, এমসিবির কথাগুলো শুনলাম। ইউজ কোথায় কোথায় ব্যবহার করি? প্রথম কথা, প্রথমেই যেটা আছে, সবার বাড়িতে তো হাউস হোল্ড ওয়ারিং এ আছেই। আর কোথায় আছে? যে কোনো ইলেকট্রিক ডিভাইসের, যে কোনো ইলেকট্রিক ডিভাইসের পাওয়ার সেকশনে থাকে, পাওয়ার সাপ্লাই এর ভিতর থাকে। অর্থাৎ তোমরা তোমরা দেখেছো কোন মোটর, যাবতীয় মোটর, ট্রান্সফরমার, হ্যানা ত্যানা যত যাবতীয় যা কিছু আছে সেখানে এমসিবি। যেখানেই লো ভোল্টেজ সেখানেই আমরা এমসিবি দিয়ে ইউজ করছি। কেন? দামটা অনেক কম, 90 টাকা দামের একটা ব্রেকার আমার একই সাথে একটা সার্কিট প্রোটেকশন প্রোভাইড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাকে অন অফ করারও প্রোটেকশন পাচ্ছি। হুম, সেই জন্যই মূলত এমসিবির ইউজ। যেখানে তুমি লো ভোল্টেজ দেখবে সেই লো ভোল্টেজের এই সেকশনে সব জায়গাতেই ব্যবহার আছে, কোথাও বাদ নেই। ঠিক আছে, তারপরে তোমার এছাড়াও তোমার স্ট্রিট লাইট, ঠিক আছে, আরো যাবতীয় যা কিছু আছে, মানে ধরো যেখানেই তুমি দেখবে সব জায়গায় দেখবে এমসিবি অবশ্যই থাকবে। একটু আর নতুন কিছু ইয়ে বলার নেই। উম আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার যেখানেই এমসিবি এসেছে বলে কি মনে হচ্ছে, এমসিবি ইউজ করব নাকি ফিউজ ইউজ করব? কারণ দুটোর কাজ সে একই ছিল, ওভার কারেন্ট প্রোটেক্ট। হ্যাঁ, এমসিবি তে এক্সট্রা ফিচার আছে, ফিউজে তুমি ইচ্ছা মতো অন অফ করতে পারতে না, এমসিবি তে সেই পজিশনটা রয়েছে। তো যার কারণে যতদিন যাচ্ছে ফিউজটাকে আমরা চাইছি রিপ্লেস করে এমসিবি রাখতে। স্টিল কিছু জায়গায় এমসিবিও রাখা হয়, ফিউজও রাখা হয়। কেন? যাতে একটা যদি ফেল করে, এমসিবি তো বুঝতে পারছি ইলেকট্রোমেকানিক্যাল একটা ডিভাইস, মেকানিক্যাল মানে সেখানে মেকানিক্যাল ব্যাপার স্যাপার আছে, কিছু একটা হতেই পারে, ফেল করতেই পারে। আমাদের বাড়িতে অন্তত দুটো এমসিবি আমি পেয়েছি যার ভেতরে পিঁপড়ের বাসা করেছিল, মানে গোটা এমসির ভেতরটা পিঁপড়ের বাসাতে ভর্তি। এমসিবিটা দেখছি না বন্ধ করা যাচ্ছে না তোলা যাচ্ছে, জাম হয়ে গেছে, কানেকশন চলছে যে চলছে সব জাম হয়ে গেছে এমসিবিটা পুরো। আমি খুলে রিপ্লেস করলাম, এমসি ভেঙে দেখি ভেতরে ভুরু করে পিঁপড়ে বেরিয়ে আসছে। ভাঙলাম, ভেঙে দেখছি পুরো এমসি ভেতরে পিঁপড়ের বাসার গুঁড়ো। হুম, তার মানে কি, আমি বলছি না সেটা হবে, সেটা বাজে এনভায়রনমেন্টে ছিল বা কিছু একটা কারণের জন্য হয়েছে,
আমার বক্তব্যটা হলো যে এমসিবি ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো এক্সট্রা ফিচার পাচ্ছি, ঠিক আছে, যেটা কিন্তু আমরা ফিউজে পাচ্ছিলাম না। এমসিবিটাকে ইচ্ছে মতো অন অফ এগুলো করা যায় না, এই সরি এই ফিউজটা করা যায় না, কিন্তু এমসিবিটাকে করা যায়। সেই কারণে দুটোর মধ্যে এমসিবিটাকে প্রেফার করব। কিন্তু যদি কখনো, যেটা বললাম, এমসিবি ম্যাল ফাংশন করে, সেক্ষেত্রে যাতে সার্কিটটা আমার প্রোটেক্টেড থাকে, সেই জন্য কি করা হয়, সেই জন্যই যেটা করা হয়, যে কোনো সার্কিটে যদি একটু বড় সার্কিট হয়, মোটামুটি 1 kVA যেই তার রেটিং হয়ে গেল, লোড যখনই হয়ে গেল 1 kVA, মানে 1000 VA, তখনই চেষ্টা করা হচ্ছে একটা এমসিবি দাও, একটা এমসিবি দাও, দেন একটা ফিউজ দাও, দিয়ে তোমার সার্কিটটা তারপর নিয়ে যাও। অর্থাৎ এই একটা এমসিবিও লাগবে, তার সাথে ফিউজটাকেও সিরিজে রেখে দাও। যদি দেখো এবার দুটোর মধ্যে কি আগে অপারেট করবে, উত্তরটা হলো এ। কেন? ফিউজটার ক্ষেত্রে হাই কারেন্ট যাবে, মেল্ট হবে, মেলটা হতে সময় লাগবে। এ যেটুকু সময় কনজিউম করবে, এমসিবি কিন্তু তার থেকে আগে ট্রিপ করে যাবে। তাহলে এ যদি আগে সার্কিটটা ট্রিপ করে ব্রেক করে দেয়, তাহলে ফিউজটা পড়বে না। যদি বাই চান্স এ ম্যাল ফাংশন করে, তখন এ সার্কিটটাকে বাঁচিয়ে দেবে। তো মোস্টলি যেটা করা হয়, এই জন্য বড় ইয়ে হলে, মানে 1000 এর উপর সার্কিট হলে, এমসি ফিউজ দুটোকে একসঙ্গে রাখা বেটার। কেউ আমার তো এম ফিউজটা রিপ্লেস করতে হচ্ছে না, থাক না, একটা এক্সট্রা লেয়ার প্রোটেকশন দেওয়া আছে, বা দাম তো বেশি নয়। হুম। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এবং নিজের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই পরীক্ষায় আসে, এমসিবি অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস অফ এমসিবি ওভার ফিউজ। ফিউজের থেকে এমসিবির অ্যাডভান্টেজ কোথায় কোথায় আছে, এই প্রশ্নের উত্তরটা আমি একটাও বলবো না, 1 বাই 1 যে যে পারবে আনমিউট করে করে আনসার গুলো বলো। আমি এদিকে লিখলাম এমসিবি, এদিকে লিখলাম ফিউজ, যে পারবে আনসার গুলো এক এক করে বলো। বলো, এক করে বলো, আমি লিখবো। MCB affected by natural catastrophes. ন্যাচারাল ক্যাটাস্ট্রফি মানে কোনটা বলছো, মানে তোমার ইয়েটা বলছো? জঙ্গল ধরে দেওয়ার ভেতরে হ্যাঁ, রাস্টিং হতে পারে, রাস্টিং হতে পারে, মানে অনেক আমি কারণে অ্যাডভান্টেজ ভেতরে বলেছি, ইঞ্জিন। আমি আমি এমসিবির অ্যাডভান্টেজ চাইছি, ফিউজের যেটা ডিসঅ্যাডভান্টেজ সেইটা চাইছি। অন অফ করা এমসিবির যায়, অ্যাডভান্টেজ চাই। হুম। অন অফ করা যায়। অন অফ প্রভিশন, এর ক্ষেত্রে সেটা নাই। আর অন অফ নয়, তুমি অন অফ বলা ভুল, এখানে বলতে হবে সার্কিট ব্রেকিং প্রভিশন, ম্যানুয়াল ব্রেকিং প্রভিশন, ম্যানুয়ালি ব্রেক করতে পারি, ম্যানুয়াল ব্রেকিং প্রভিশন আছে, এর ক্ষেত্রে কোনো ম্যানুয়াল ব্রেকিং প্রভিশন নাই। দ্বিতীয়, আফটার অপারেশন এমসিবিটাকে আমরা আবার তুলে দিতে পারি, এক্স্যাক্টলি, কিন্তু ফিউজ হ্যাঁ, হ্যাঁ, ইজি টু রিসুইচিং, ইজি টু সুইচ। এখানে ইজি নয়, কেন? কারণ ডিফিকাল্ট, এখানে রিপ্লেস করতে হবে কিংবা রিওয়ারিং করতে বিকজ হবে। রিওয়ার করতে হয়, হ্যাঁ, রিওয়ার করতে হয়, সেই জন্য ডিফিকাল্ট। তারপর বলো। ফিউজটাও তো এটাকে ভিজুয়ালি ভিজুয়ালি, দেখা যাবে। সব এইচআরসি ফিউজ দেখতে পাও? না, সরি। তাহলে আর কিছু অনেক আছে, বলে বলে শেষ করা যাবে না। রিলায়েবল হবে। হ্যাঁ, অবশ্যই ফিউজের থেকে রিলায়েবল বলে, ফিউজও রিলায়েবল কম নয়, কিন্তু রিলায়েবল কখন? রিলায়েবল এই জন্যেই, অ্যাট ফিক্সড কারেন্ট রেটিং, এই জন্যই ফিক্সড কারেন্ট রেটিং, কারণ এ যদি বলছে C6, তার মানে 6 অ্যাম্পিয়ারের ওপরেই অপারেট করবে। কিন্তু ফিউজটা কি, যে ফিউজটা কি, ফিউজ তার বাঁধতে হবে, কি একজন মোটা করে তার বেঁধে দিয়ে গেল, কেউ সরু তার বেঁধে দিয়ে গেল, অর্থাৎ কারেন্ট রেটিংটা কিন্তু ফিক্স নয়, মেবি ভ্যারিয়েবল কারেন্ট রেটিং অপারেশন, রেটিং অফ অপারেশন, অপারেশনের রেটিংটা ভেরিয়েবল করতে পারে, কারণ যে কোনো মানুষ যা খুশি মোটা তারকে সরু তার উল্টো পাল্টা তার মেঝে দিয়ে যেতে পারে, তাই না? और कुछ?
আচ্ছা, बताओ। সার্চ কারেন্ট অ্যালাউ করতে পারে সেটা? হ্যাঁ সেটা ইয়েও পারে, ওটাকে বলো না, কারণ ওটা ইয়েও এইচআরসি ফিউজও পারে, ওটাকে বলো না। এর ক্ষেত্রে কোনো হিটিং এর ব্যাপার নেই, কারণ এমসিবি ট্রিপ করেছে, নিজেও ট্রিপ করে যাচ্ছে। ফিউজ দেখো, যখনই ট্রিপ করবে, যদি ধরো তুমি কার্টিজ ফিউজ নিয়েছো, কার্টিজ ফিউজের মধ্যে সরু তার রয়েছে, তুমি সব জায়গায় এইচআরসি ফিউজ ইউজ করো না। তুমি যেমন আগের পয়েন্টটা বললে যে সার্চ কারেন্টের ব্যাপারটা যদি তোমার টেক ওভার করার দরকার হয়, তখন তোমাকে এইচআরসি ফিউজ ইউজ করতেই হবে, সেটা করতেই হবে। সেখানে ও 20 কিলো অ্যাম্পিয়ারে অপারেট করবে না, মানে 20 কিলো অ্যাম্পিয়ার অপারেট করবে, এও 20 কিলো অ্যাম্পিয়ার অপারেট করবে। কিন্তু আমি জেনারেল ফিচার বলি যে কার্টিজ ফিউজে কি হয়, যখন যে ফিউজ হয়ে যায় এখানে কি অক্সিডাইজ ছাই লেগে থাকে, কালো রঙের গুঁড়ো থাকে, তাই না? মানে কি তোমার ফিউজে যে বেসটা, সেই বেসটাকে হিট আপ করছে, তার কোয়ালিটি ডিগ্রেড করছে, কারণ একটা ফ্ল্যাশ ওভার হচ্ছে ওই জায়গাটা। হুম। বাকি আরো কিছু পয়েন্ট আছে, বইয়ে একটু দেখতে হবে, সেগুলো পড়ে দেখবে, মানে খুব ইজি, মানে মানে পড়লেই বুঝতে হবে, এমন কিছু নেই। এদের প্রত্যেক বছর পরীক্ষা এটা আসে, ফিউচার থেকে এমসি ইয়ে কি কি, মানে অনেকগুলি পয়েন্ট আছে। আরো তোমার ভাবলে করে বলা যাবে, নাহলে বই দেখতে হবে। তুমি মোটটা তো পড়ে দেখে দেখে নেবে, ইজি ইজি সব তোমরা পড়লে বুঝতে হবে, কারণ দুটোর অপারেশন তো জেনে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে তোমার এমসিবি কমপ্লিট হলো। এবার আমরা কিছু জায়গায় ঢুকছি, যেগুলো হচ্ছে এমসিবি ইউজ করার মানে ডিসঅ্যাডভান্টেজ ঠিক বলবো না, মানে এমসিবি ইউজ করতে কি কি ইস্যু আমার চোখে আসছে, এর এর এমসিবি ইউজ করতে কি কি ইস্যু আমি দেখতে পাচ্ছি, সেগুলো একটু দেখা যাক। ফার্স্ট ইস্যু হচ্ছে, তুমি ঘরে তুমি ঘরে ঢুকে দেখলে পাওয়ার নেই, পাওয়ার নেই। সোজা আমাদের কোথায় তাকাই, আমরা কি এমসিবি তে তাকাই, দিয়ে তুমি দেখলে এমসিবিটা পড়ে আছে। এখান থেকে তুমি কি ডিসিশন নেবে? ট্রিপ করেছে, মানে কখনো ওভার লোড হয়েছিল কি, নাকি কেউ ম্যানুয়ালি ওটা নামিয়ে দিয়ে চলে গেছে? বুঝতে পারবে আলাদা করে? তুমি দেখলে এমসিবিটা পড়ে আছে, এটা কি ওভারলোড হয়ে ট্রিপ হয়ে গেছে, নাকি কেউ ম্যানুয়ালি ওটাকে নামিয়ে দিয়ে চলে গেছে? বোঝা সম্ভব না। থার্ড হচ্ছে, যেটা প্রায় প্রবলেম হয়, সেটা হচ্ছে ফিউজের এমসিবির ভেতরে দীর্ঘদিন এমসিবিটা অপারেট করতে করতে, যদি একটু সস্তা এমসিবি হয়, দীর্ঘদিন অপারেট করতে 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 ভেতরে যে তোমার ইয়েটা, কয়েলটা বা কয়েল বা স্প্রিংটা আর কি, ওটা হচ্ছে তোমার গরম, তো ভেতরে আচ্ছা একদম স্যার ফ্রি কারেন্ট যাচ্ছে। ডাইরেক্ট বলে নি, ধরো দীর্ঘদিন কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হতে 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 তোমার ওই জায়গাটা স্প্রিং যেটা আছে, তো স্প্রিংটা হিটেড আপ হয়ে কি হয়, সেটা তো সাইজে বেড়ে যায়। অর্থাৎ স্প্রিংটা প্রথম দিন যে টানটা থাকবে, হয়তো লাস্টে গিয়ে সে টানটা নাও থাকতে পারে, এটাও হতে পারে। উল্টোটাও ঘটতে পারে, অর্থাৎ স্প্রিংটার যে পাতিটার সঙ্গে অ্যাটাচ করা, সেই পাতিটা গরম হতে 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 ধরো বেঁকেছে, অনেকটা এ হয়েছে, ডিগ্রেড করেছে, কোনো প্লাস্টিকের জায়গা মেল্ট হয়েছে, ইত্যাদি কারণে কি হচ্ছে, এমসিবিটা কিছু হলে এমসিবি ধুম করে পড়ে যাচ্ছে। বলে না, অনেক এমসিবি অনেক পুরনো হয়ে গেছে, একটা সার্কিট অন করতে গেলে এমসিবি পড়ে যাচ্ছে। এমসিবিটা কি কারণে পড়তে পারে, ওই তার ভিতরে কোয়ালিটি ডিগ্রেড করে যাচ্ছে। এবং সেই রকম কেস ঘটনাগুলোতে আমার বোঝা যাচ্ছে না যে এমসিবিটা পড়ে যাচ্ছে নাকি ওটা ঠিক হচ্ছে, আমি কিছু ধরতে পারছি না, দুটোর মধ্যে ডিফারেন্স পাচ্ছি না। হুম, এই সমস্যাগুলো আসতে পারে। কস্তুরী কি বলছিলে বলো? বলছি যে ট্রিপ করে যাওয়ার ম্যানুয়ালি বন্ধ করে দেওয়া, যদি চোখে যদি
দেখে বুঝতে না পারা যায়, না বুঝতে পারা যায় বলছেন না, তাহলে এমসিবি তো আহ, পারা যাচ্ছে না, এমসিবি তো নিচে পড়ে আছে, কি করে বুঝবে যে কেউ ম্যানুয়ালি নামিয়েছে নাকি ওরা ঠিক হয়েছে? হ্যাঁ বলো দেন। দেখে বোঝা যায় না, তাহলে ওখানে পার্থক্যটা কি, মানে ট্রিপ হয়ে যাওয়ার আর ম্যানুয়ালি নামিয়ে দেওয়ার কোনো পার্থক্য সেটাই থাকছে তো না? আমি বলছি, পার্থক্যটা আমি ওটা তো তুমি ধরতে পারছো না পার্থক্যটা, যে কেউ ইচ্ছে করে এমসিটা ফেলে দিয়ে গেছে নাকি কখনো ওভার কারেন্ট হয়েছিল কোথাও, কোনো একটা জায়গায় ওভারলোড হয়েছিল তার জন্য ঠিক দুটোই করেছে। একই রিয়াকশন, মানে ট্রিপও হতে তার সেরকমই রিয়াকশন, যদি আমি হাত দিয়ে নামিয়ে দিই সেরকমই ব্যাপার। আমি ওটাই বলছি, আমি তো বাইরে থেকে ধরো ওভার কারেন্ট হয়নি আর বাইরে থেকে আমি নামিয়ে দিলাম হাতে করে, সেটাই বলছি, আমি তো ধরা যায় না। কিন্তু এই কিছু ক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসটা বুঝতে হবে। আমি বাইরে কথা ওটা ক্লিয়ারলি বলছি কেন বুঝতে হবে। ধরো তোমার একটা ইলেকট্রিক্যাল বড় একটা ইকুইপমেন্টস ইত্যাদি সব জিনিস নিয়ে বিশাল একটা বড় সার্কিট রয়েছে। এবার কখনো তুমি দেখলে এমসিটা ট্রিপ হয়ে বসে আছে, মানে পড়ে গেছে, এমসিটা পড়ে আছে, তখন ফার্স্ট যেটা মাইন্ডে স্ট্রাক করে যে বাবা তাহলে নিশ্চয়ই কোথাও একটা সমস্যা হয়েছিল। এবার কেউ বলো না সমস্যা নাও হতে পারে, ওই ছেলেগুলো বদমাইশি করে নামিয়ে দিতে পারে। ছেলেগুলো যদি বদমাইশি করে নামিয়ে দিয়ে যায় সেটা কোনো ইস্যু না, সেখানে সমস্যা নেই। কিন্তু যদি সত্যি করে ওটা ট্রিপ হয়ে থাকে, আমার মাথায় একটা টেনশন কাজ করবে যে বাবা আমার সার্কিটের প্রবলেম হচ্ছে নিশ্চয়ই, ওটা যখন ট্রিপ করে গেছে কি বুঝতেও পারছি না ট্রিপ করে গেলে কি হয়েছে, সার্কিটের প্রবলেম নাকি কিছু বুঝতে পারছি না। তখন এই একটা ইস্যু এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় ইস্যু হচ্ছে, এটা একটা ইস্যু। সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে আমি ধরো বলছি যে বাজারে কত পাওয়া যাচ্ছে এমসিবি কিনতে। হ্যাঁ বাজারে এমসিবি রেটিং গুলো একটু দেখে নিজে কিরকম রেটিং কিনতে পাওয়া যাচ্ছে। 6 অ্যাম্পিয়ার, হুম, 6 অ্যাম্পিয়ারের পরে হচ্ছে তোমার 16 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে 25 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে 32 অ্যাম্পিয়ার, তারপরে 40 অ্যাম্পিয়ার, 40-এর পর হচ্ছে 60 অ্যাম্পিয়ার, 60-এর পর হচ্ছে তোমার 80, তারপরে 100, তারপরে 125। হুম, এই রেঞ্জের কিনতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের ওপর তো আছেই, শুধু তাই নয়, আচ্ছা বেশ ঠিক আছে, এটা অ্যাম্পিয়ারের ওপর আছে। এবার একজন বলছে যে না এ বাবা 6 তারপরে 16, আমার তো 10 অ্যাম্পিয়ারে অপারেট করলে ভালো হতো। আমি 10 অ্যাম্পিয়ারে চাইছি, 10 অ্যাম্পিয়ারের ফিউজ পাচ্ছি বাজারে, 10 অ্যাম্পিয়ার এমসিবি নেই, ছেড়ে দাও। 40 আর 60 মাঝ ধরো কেউ চাইছে না আমার 52 অ্যাম্পিয়ারেই আমি ট্রিপ করাবো, এক্স্যাক্টলি 52 অ্যাম্পিয়ারে ট্রিপ করাবো, কোথায় হবে সে? অর্থাৎ কারেন্ট রেটিং, মানে আইআর যেটাকে আমি বলছি কারেন্ট রেটিং, নট ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন্ড, ইউজার ডিফাইন করে দিতে পারছে না হোয়াট উইল বি দ্য এক্সাক্ট কারেন্ট রেটিং অফ দ্যাট এমসিবি, ওদের হাতে নাই। থার্ড কেস হচ্ছে কিছু ইউজার বলছে যে আমি এমসিবিটাকে কিন্তু অপারেট করাতে চাইছি দুটো কন্ডিশনে, যে 40 অ্যাম্পিয়ারে অপারেট করুক, আইদার 40 অ্যাম্পিয়ারের উপরে গেলে অপারেট করুক, অথবা সিস্টেমের টেম্পারেচার যদি 75 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে যায় তাহলে অপারেট করুক। এমনটা হতেই পারে যে এমসিবিটা কে বসানো হয়েছে রাজস্থানের একদম সেই চড়া মরুভূমির মাঝখানে কোন একটা জায়গায় যেখানে প্রচন্ড হিট, বা আফ্রিকার একটা এমন জায়গায় যেখানে মারাত্মক টেম্পারেচার ওঠে। কত টেম্পারেচার ওঠে? ধরো প্রায় সেখানকার মানে বালি বালি হোক বা যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট আছে, ধরো 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠে যায়, ঠিক আছে। ও বলছে যে হতেই পারে এরকম কেস যে তোমার 40 অ্যাম্পিয়ার হয়তো যায়নি, হয়তো 30 অ্যাম্পিয়ার যাচ্ছে, কিন্তু টেম্পারেচার 55 ডিগ্রি বা 75 ডিগ্রিতে রিচ করে যাচ্ছে। আমি তখন অ্যাম্পিয়ারকে দেখে অপারেট করবো না, আমার যদি টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এরকম বেড়ে যায় তাহলে আমাকে চেক করাতে হবে। এমসিবি তো সেই প্রভিশনটা নেই। এমসিবি তেও যদি থার্মাল, আমি বলেছিলাম কি এমসিবি তে দু রকম টেকনোলজি থাকতে পারে, একটা হচ্ছে থার্মাল, নয়তো ইলেকট্রোমেকানিক্যাল, যেটা আমি গতকালকে বললাম। তারা যদি থার্মাল কেস থাকে, থার্মাল কেসটা তো তোমার হাতে নেই, মানে থার্মাল কেসটা কি অ্যাকচুয়ালি সেই ওভার কারেন্টটাই অপারেট করছে ভায়া, মানে ইউজিং থার্মাল টেকনোলজি। অর্থাৎ ওভার কারেন্ট মানে ওভার কারেন্ট ফ্লো হচ্ছে, তাতে একটা তোমার বাইমেটালিক স্ট্রিপ আছে দ্বিধাগত পাত, সেটা বাঁকছে বেঁকে ট্রিপ করাচ্ছে। এবার সমস্যাটা হচ্ছে এরকম যে এখানে দু রকম সমস্যা হতে পারে, যদি কেউ ভাবে যে আমি থার্মাল ডিভাইস ব্যবহার করবো, তাহলে সমস্যাটা হচ্ছে কোথায়, যে ধরো
এমসিবিটাকে একটা এমসিবি বানিয়েছি 40 অ্যাম্পিয়ারের এমসিবি ইউজিং থার্মাল বাইমেটালিক স্ট্রিপ। তাহলে সেই 40 অ্যাম্পিয়ারের থার্মাল ডিভাইসটা কিরকম, তাকে যখন আমি শীতের দেশে নিয়ে যাচ্ছি, মানে সেই বায়োমেটালিক স্ট্রিপটা ডিজাইন করা হয়েছে যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 36 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য সে ধরো একদম স্ট্রেট সোজা। তোমরা ভালো করেই জানো টেম্পারেচার যদি কমিয়ে দিই 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিই, বায়োমেটালিক স্ট্রিপটা এই দিকে বেঁকে যাবে। টেম্পারেচার যদি বাড়িয়ে ধরো 72 ডিগ্রি করে দিলাম, তখন বায়োমেটালিক স্ট্রিপটা এই দিকে বেঁকবে, তাই তো? একটা ফিক্স টেম্পারেচারে সোজা, তারপরে টেম্পারেচার কমলে এদিকে বাঁকে, টেম্পারেচার বাড়লে ওইদিকে বাঁকে। সমস্যাটা হয়ে যাবে এখানে, কারণ তুমি জানো যে এই এই কন্ডিশনে সোজা আছে, ধরো এরকম দুটো কন্ট্যাক্ট টাচ হয়ে আছে, যে তুমি জানো যে টেম্পারেচার বাড়বে, তখন এই ডায়ামিটারটা বেঁকে গিয়ে কানেকশন ডিসকানেক্ট করবে। এমনটা তো হতেই পারে যেটাকে তুমি শীতের দেশে ব্যবহার করছো, অলরেডি জিনিসটা ধরো বেঁকে আছে সেই অবস্থায় কানেকশন পাচ্ছে কি না পাচ্ছে পরে ব্যাপার। সে যখন টেম্পারেচার মানে পার্টিকুলার অ্যাম্পিয়ার গেল, তাতে যতটা টেম্পারেচার রিচ করার কথা, যদি ওটা গরমের দেশে ব্যবহার করো তখন বেশি বেঁকে যাচ্ছে, যদি ঠান্ডা দেশে ব্যবহার করো বাড়তে চাইছে না। তার মানে কি তোমার পার্টিকুলার যে অ্যাম্পিয়ার রেটিং 40 অ্যাম্পিয়ার তুমি সেট করা চাইছো সেটা হবে না, এটা একটা প্রবলেম। তখন বলে না 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 বাবা, সব থার্মাল টার্মাল দরকার নাই, তুমি আমাকে ইলেকট্রোম্যাগনেটিক দাও। থার্মাল কখন কোন মরুভূমিতে একরকম ইউজ করছে, আন্টার্কটিকা একরকম ইউজ করছে, দরকার নেই, তুমি আমাকে ইলেকট্রোম্যাগনেট দাও। যে ইলেকট্রোম্যাগনেট ডিভাইস নিলে প্রবলেম হয়ে যাচ্ছে যে ও কিন্তু অ্যাম্পিয়ারকে দেখে অপারেট করছে। তুমি চাইছো যে না আমার 40 অ্যাম্পিয়ারেও ট্রিপ করুক, আবার 30 অ্যাম্পিয়ার যাক, কিন্তু 55 ডিগ্রির উপরে উঠে গেলেই ট্রিপ করুক, তুমি এরকম চাইছো। অর্থাৎ ইউজার চাইছে যে টেম্পারেচার ব্যাপার কন্ট্রোলটাও নিজের হাতে থাকবে। ডিফাইন্ড টেম্পারেচার রেঞ্জ, এইসব ফিচার গুলো তো মানুষ চাইছে। হ্যাঁ, এই ফিচার গুলো কি তুমি তোমার বাড়ির জন্য চাইবে? বাড়ির জন্য কখনোই চাইবে না। কারা চাইছে? যেখানে একটু বড় বড় লোড আছে। লোডটা কত? লোডটা ধরে নাও প্রায় ধরো প্রায় 250 অ্যাম্পিয়ার। একটা ইয়ে সিস্টেম 250 অ্যাম্পিয়ার 25 বা 250 অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে। যখন 250 অ্যাম্পিয়ার ড্রপ হচ্ছে তখন কিন্তু এইসব তোমার ফিচার গুলো একটা ইউজার চাইছে, এবং হলে ভালো হয় এইসব ফিচার গুলো। হুম। তখন বলছে যে এত এমসিবি জিনিসটা কি তখন একটু আরো অ্যাডভান্স লেভেলে ডিজাইন করলো, যার নাম দিল মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এটা কি একটু অ্যাডভান্স লেভেলে ডিজাইন করলো, যার ভেতরে এই ফিচার গুলো থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই ফিচার গুলো থাকবে মানে কি, আমি দুটো ফিচার এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। যদি প্রশ্ন করে যে কিভাবে এটা অপারেট করবে, মোল্ডেড কেস অপারেশন কি করে হবে, তখন বলছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ভেতরে 3 রকম জিনিস দেওয়া হচ্ছে। 3 রকম, এটা কালি আবার পড়িয়েছে। 3 রকম জিনিস দেওয়া হচ্ছে। ছাড়ো এটা, আমাকে 1 সিসি কালি ঢালতে হবে। মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের মধ্যে তাহলে কি কি আমার দেওয়া হচ্ছে ফিচার? নাম্বার 1 ফিচার হচ্ছে আমার ইয়ে লাগবে, থার্মাল ডিভাইস লাগবে। দূর ছাতা, কালি ঢালবো আজকে সব। থার্মাল ডিভাইস লাগবে। আর কি থাকছে? একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস থাকছে, যার মেকানিক্যাল পোর্শনটাকে খুব জোর দিয়ে ডিজাইন, খুব অ্যাডভান্স লেভেলে ডিজাইন করা হয়েছে। ওর মতো ইজি না, একটু জটিল। কতটা জটিল তোমাদের পড়তে হবে না, আমি বলি বেঁচে যাও, ভেতরে কি আছে এই মেকানিক্যাল পোর্শনটা পড়তে হবে না। থার্ড হচ্ছে ইলেকট্রনিক কিছু ডিভাইস জিনিস রয়েছে। ইলেকট্রনিকটা 2 রকম হতে পারে, পাতি অ্যানালগও হতে পারে, ডিজিটালও হতে পারে। ডিজিটাল মানেই মাইক্রোপ্রসেসর। একটা সার্কিট ব্রেকার, তার ভেতর আছে মাইক্রোপ্রসেসর, থাকতেই পারে, পাওয়া যায়।
যদি জিজ্ঞেস করো দাম কত স্যার, আমি রেখেছিলাম 200 অ্যাম্পিয়ার এমসিসিবি, যার ভিতরে মাইক্রো প্রসেসর আছে, ডিসপ্লে আছে, একটা মেনু, এরকম টিপে টিপে মেনু সেট করা যায়। আমি কত টেম্পারেচার চাইছি, কত প্রেসার চাইয়ে, কত অ্যাম্পিয়ার চাইছি, টিপে টিপে মেনু আছে, পুরো মেনু ফাংশন আছে, ডিসপ্লে আছে, মেনু ফাংশন সেট করা যায়। মানে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর তো না, মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে। দাম হচ্ছে 850 টাকা পার পিস, অনেক কম দাম। ভাবো তুমি, এইসব ফিচার গুলো থাকছে 850 টাকায় দিয়ে দিচ্ছে। আমি দেখেছি এটা, মানে এটা অবশ্যই চাইনিজ চাইনিজ প্রোডাক্ট। আমি অবশ্যই এটা কম দাম। চাইনিজ প্রোডাক্ট গুলো তুমি যদি এই জিনিস তুমি এখন যদি এল&টি নিতে যাও, তার কিছু না হলেও তার 2500 টাকা মতো দাম পড়বে। আমি এটা চাইনিজ প্রোডাক্টের আমি দেখেছিলাম 850 টাকা দাম আছে। ওই চাইনিজ, ওরা অরিজিনালি চাইনিজ, পরে ইন্ডিয়াতে ফ্যাক্টরি খুলেছিল। সি অ্যান্ড এস, সি অ্যান্ড এস ইলেকট্রিক। হুম, যাই হোক সেটা পরের ব্যাপার। আমার বলতে চাইছি তোমার থার্মাল ডিভাইস, ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস, তিনটে ডিভাইস আছে তিনটে কাজের জন্য। কি কি কাজের জন্য? ফার্স্ট হচ্ছে ব্যাপার স্যাপার, একটা থার্মাল ডিভাইস আছে। প্রথম জিনিস, এমসিসিবির ভেতরে প্রথম থার্মাল ডিভাইসটা কেন দিয়েছে? এটা এই কারণেই দিয়েছে যে যদি ওভার টেম্পারেচার হয়, ওভার টেম্পারেচার হলেও একটা ব্রেকিং এর প্রভিশন থাকবে। ঠিক আছে, ওভার টেম্পারেচার যদি হয়ে যায় ব্রেকিং প্রভিশন থাকবে। এবং এই টেম্পারেচারটা হচ্ছে ইউজার সেট করতে পারে। কিভাবে সেট করবে? না, এমসিসিবি দেখতে এইরকম, এরকম হাতির মতো, হাতি নয় মানে এরকম বড় বলছে দেখতে। আর এইখানে ধরো এটা থ্রি পোলের এটা। হ্যাঁ, এই নিচেও এই রকম জায়গায় আছে আমার অপারেটিং হ্যান্ডেল। তার তিনটে পজিশন, এটাকে বলি অন, এটাকে বলি ট্রিপ, এটাকে বলি অফ। ঠিক আছে, ধরো নচটা আমার এখন এই অফ পজিশনে রয়েছে, এটাকে এখন অফ করা আছে এমসিসিবিটা। এইখানে আমার দুটো ছোট ছোট ইয়ে থাকে, স্ক্রু এর মতো থাকে, এরকম কাঁটা 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 এরকম ইয়েও দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে একটা, এরকম কাঁটা 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 দেওয়া আছে। অর্থাৎ ধরে নাও এইটা তোমার টেম্পারেচারের নব, তুমি চাইছো এত ডিগ্রি টেম্পারেচারে আমি ট্রিপ করাবো, তো সিম্পলি স্ক্রু ড্রাইভার এখানে ঘুরিয়ে জাস্ট এরকম করে ঘোরালেই এই বরাবর মুভ করানো যায়, ঘোরানো যায় স্ক্রু গুলো। ওইখানে স্কেল আছে, যত টেম্পারেচার তুমি সেট করতে চাও ট্রিপ হবে, সেইটা এখানে সেট করা যায়। এটা সেট করলে আর কিছুই হয় না, তুমি যখন এই নবটা ঘোরাচ্ছ তখন কিছু না, এই যে তোমার মানে আমরা কালকে দেখেছি যে থার্মাল ডিভাইসটা কিরম থাকে। যদি তোমার এটা থাকে তোমার বাইমেটালিক স্ট্রিপ, তার ভেতর দিয়ে কারেন্টটাকে আমি অ্যালাউ করছি, তাহলে এই বাইমেটাল স্ট্রিপটা বেঁকে তোমার, হ্যাঁ বেঁকে তোমার ধরো দুটো কন্ট্যাক্টে কানেক্টেড হয় বা না হয়, আর কিরকম ব্যাপার আছে। ঠিক আছে, ধরো এইটা, এই মুখটা একটু চওড়া মুখ, এরকম মুখ। অর্থাৎ দেখো এটা যদি বেঁকে যায়, আরেকটু বেঁকে যায়, তাহলে এটাকে দেখো ছাড়িয়ে চলে যাবে, দিয়ে ডিসকানেক্ট করে দেবে, তাই না? এটা যদি একটু মানে এই কন্ট্যাক্টটাকে একটু ছাড়িয়ে চলে যায়, তাহলে এটা ডিসকানেক্ট করে দেবে সিম্পলি। এবার কি হচ্ছে, তুমি ধরো টেম্পারেচার চাইছো না, আরো আরো টেম্পারেচার আমি বাড়াবো, তাহলে কি করলো, এই এই যে বায়োমেটালিক স্ট্রিপের যে অ্যারেঞ্জমেন্টটা, তার সাথেই হচ্ছে এই বাইরের নবটা লাগানো, এই যে নবটা বলছি, এটা এর সাথেই লাগানো। অর্থাৎ তুমি ধরো টেম্পারেচার বাড়াবে, যে আরো বেশিও টেম্পারেচার অপারেট করবো, এই নবটাকে ধরো বাঁ দিকে ঘুরিয়ে দিলে। বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া মানে কি, এটা অ্যাডভান্সড, একটু লেফটে ঘুরে গেল। এই জিনিসটা একটু লেফটে না ঘুরিয়ে আমি ছবিটাকে একটু এঁকে দিচ্ছি যে এটা ধরো একটু এইরকম পজিশনে রয়েছে, তাহলে কি হবে দেখো, এটা বাঁকবে। আগে যেমন একটুখানি বাঁকলেই ছেড়ে যাচ্ছিল, এখন দেখো এটা বাঁকলেও এতটা রিজিয়ন অব্দি কাজ করে থাকবে। কি বল, আসলে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি ব্যাপারটা, যে আমার একটা পার্টিকুলার কারেন্ট, এখানে থার্মাল ডিভাইস থেকে একটা পার্টিকুলার রেঞ্জে কারেন্ট গেলে ওটা অপারেট করবে কি না করবে। আমি আগেই বলছি একটা ওভার টেম্পারেচার একটা ব্রেকিং প্রভিশন থাকবে থার্মাল ডিভাইস, এটা ব্রেকিং প্রভিশন। সেই ব্রেকারটা কি করে না, আমার এই তোমার বায়োমেটালিক স্ট্রিপের যে পজিশনটা, সেই পজিশনটা ক্যান বি ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল সো দ্যাট
user defined temperature of operation can be set. ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এইটুকু লিখলেই হবে, এইটুকু বিয়ে করলেই হবে, আর বেশি কিছু জানতে তোমাকে হবে না। মানে আমি ভেতরে ফান্ডাটা বললাম, মেন বেসিক ফান্ডা এটাই, যে আমার এটা তো বেঁকে গেলে ছাড়াচ্ছে, তাহলে আমি অ্যাডভান্স বাঁকিয়ে রাখছি, অ্যাডভান্স এটার অ্যালাইনমেন্ট আমি অ্যাডজাস্ট করে রাখছি ওই স্ক্রুটা দিয়ে। সেটা একটা জিনিস গেল। তার মানে কি আমার থার্মাল ডিভাইসের ভেতরটা রয়েছে, কারেন্ট কি যাচ্ছে না যাচ্ছে আমার দেখা দরকার নেই। আমার মোট কথা এই ভেতরকার এই মানে এই ভেতরের এনভায়রনমেন্টের টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে কমছে যাই করে থাক, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো, এবং একটা থার্মাল ব্রেকিং এরও একটা প্রভিশন থাকবে, যে ওভার টেম্পারেচার হয়ে গেলে বা এটা হয়ে গেলে আমার টেম্পার ব্রেক করবে। ক্লিয়ার ব্যাপারটা? থার্মাল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো, কনফিউশন ক্লিয়ার করতে পারি। যদি না থাকে, পরবর্তী ডিভাইস হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল। ঠিক এমসিবির ভেতরে এক্স্যাক্টলি যে জিনিসটা ছিল, মনে পড়ছে? ওই একটা স্প্রিং, একটা সরি একটা তোমার একটা কয়েল অ্যারেঞ্জমেন্ট ছিল, হ্যাঁ, তার ভেতর দিয়ে কারেন্ট ছিল, সেটাই ইটসেলফ মুভ করে বা করে দুটো সার্কিটকে ব্রেক করছিল। ব্রেকিং এর পরে যে আর্কটা তৈরি হয়েছিল, সেই আর্কটাকে স্প্লিট করার জন্য ভেতরে একটা আর্ক স্প্লিটার ছিল। যা যা ছিল, এক্স্যাক্টলি যা যা ছিল রয়েছে, যা যা ছিল সেটাই রয়েছে। কেন, কিসের জন্য রয়েছে এটা? না, এর ভেতরে যে ইলেকট্রোম্যাগনেটটা, এইটা ডিজাইন করা হয়েছে অনলি ফর, অর্থাৎ এই যে ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বলছি, এটা অনলি ফর শর্ট সার্কিট, অনলি ফর শর্ট সার্কিট। দেখো, এমসিবির জন্য যেটা কিন্তু প্রবলেম ছিল, এমসিবি তে যদি ওভারলোড হয় তখনও এমসিবি ট্রিপ করবে, এমসিবি তে যদি শর্ট সার্কিট হয় এমসিবি তখনও ট্রিপ করবে। কোনো ছেলে বদমাইশি করে ফেলে দিয়ে গেছে সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি there are two different things, one is your short circuit and another one is your overloading. See, overloading is not short circuited condition, because if your circuit is designed to operate at 10 ampere, then above 10 ampere, suppose your load is now drawing 12 ampere, its rated was maximum up to 10 ampere, but currently your load is drawing 12 ampere. Now this condition may be termed as overload condition, অর্থাৎ যা লোড তার থেকে ওভারলোড হয়েছে। বাট শর্ট সার্কিট মিন্স হোয়াট? শর্ট সার্কিট মিন্স ডাইরেক্ট ফলিং ইউর ফেজ ওয়্যার অন নিউট্রাল ওয়্যার। ফেজ আর নিউট্রাল ভেতরে টাচ হয়ে গেছে বা শর্ট সার্কিট হয়ে গেছে। নাও at this short circuit condition, what the ampere amount of ampere is flowing, it may be up to 50 ampere. If your device is not designed such that after short circuit it will not trip, যদি তোমার ধরো কোনো এমন একটা কন্ডিশন করলে যে তোমার শর্ট সার্কিট হলে ট্রিপ করবে না, যদিও এই কন্ডিশন তৈরি করা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের সার্কিট প্রোটেক্ট এভাবেই ডিজাইন করা হয়েছে। তুমি যদি মনে করো যে স্যার আমি ম্যানুয়ালি শর্ট সার্কিট করবো, প্লাগ থেকে ওই প্লাগ পয়েন্ট থেকে দুটো তার নিয়ে আসো, একটা ফেজ নিয়ে আসো, একটা নিউট্রাল নিয়ে আসো, তুমি দুটোকে টাচ করাও, ফায়ারিং হবে, কিন্তু ফায়ারিং হওয়ার মানে মিলি সেকেন্ডের জন্য হবে, তারপরে দেখবে আর হচ্ছে না। কেন হলো না? তোমার বাড়িতে একটা ফিউজ আছে, আইদার তো ফিউজ অপারেট করে গেছে, নাহলে এমসিবি থাকলে এমসি অপারেট করে গেছে। তুমি যদি বলো স্যার আমি ওগুলো সরিয়ে দিচ্ছি, ভালো, ফিউজটাকে মোটা তার দিয়ে করে দাও আর এমসিবিটাকে জোর করে লাঠি দিয়ে তুলে রাখো যাতে না ট্রিপ করে, দিয়ে ফায়ারিং করতে যাও, দেখবে তোমার মেন সার্কিট যেটা আছে ওইখানে একটা ফিউজ হয়তো ব্লোন আউট হয়ে গেছে। তুমি বলে আমি ওটাকেও ফিউজটাকে মোটা করে দেবো, মানে অ্যালাউ করবো হাই কারেন্ট করে দাও, করতে আবার করতে যাও, নেক্সট ফিউজ হচ্ছে কোথায়? ট্রান্সফরমারের নিচে, দেখো ওই ফিউজটা অপারেট করে গেছে। তুমি বাড়িতে এরকম তোমার বাজি কিস্তি করার জন্য তোমার গোটা পাড়ায় পাওয়ার অফ করে দাও, কারণ কি গোটা পাড়া যে ওই ফিউজ থেকে এসেছে ওই ফিউজটাকে ট্রিপ হয়। অর্থাৎ টোটাল সার্কিটে আমি যত পয়েন্টকে স্ট্রং করে দিচ্ছি, নেক্সট উইক পয়েন্ট যেটা আছে সেই উইক পয়েন্টটা গিয়ে কিন্তু আমার ব্লোন আউট হবে। যদি ওটাকে স্ট্রং করে দিই তারপরে উইক পয়েন্টে গিয়ে ওটা ব্লোন আউট হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ট্রান্সফরমার নিচে যে ফিউজটা ওইটাকে মোটা তার দিয়ে বেঁধে দাও, তখন দেখবে উপরে 11 কেবিতে একটা ফিউজ আছে, আইসোলেটরে যে ফিউজটা অপারেট করে, উপরে বল না 11,000 ফিউজটা উড়ে গেছে, দেখবে ওই ফিউজটা উড়ে যাবে, ব্লোন আউট হয়ে যাবে। যদি ওটাকে কেউ ইচ্ছে করে বদমাশ করে মোটা করে দেয়,
যে সাবস্টেশন থেকে পাওয়ার আছে সেই সাবস্টেশনে করে সার্কিট ব্রেকার পড়ে যাবে। তুমি যত জায়গাটাকে তুমি স্ট্রং করতে করতে থাকবে, তত পিছন দিকে ওই উইক পয়েন্টটা সরতে সরতে থাকবে কোথাও। এবার আমাদের পাওয়ার সিস্টেম ডিজাইন করা হচ্ছে কিভাবে, তোমার ইচ্ছা মতো তো চলবে না, কোনো না কোনো জায়গায় উইক পয়েন্ট ডিজাইন করা রয়েছে এই প্রোটেকশন গুলোর জন্য। আমি এত কথা এই কারণে বলছি, শর্ট সার্কিট কন্ডিশনে 50 অ্যাম্পিয়ার যে ফ্লো করছে তুমি সেটা তোমার পক্ষে দেখা পসিবল নয়। কেন? কারণ এই 50 অ্যাম্পিয়ার সত্যিই ফ্লো করবে, কতক্ষণের জন্য ফ্লো করবে, ফর অনলি সাম মিলি সেকেন্ড, সে 5 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ডের জন্য 50 অ্যাম্পিয়ার ফ্লো করবে, তার মধ্যেই এমসিবি যাবে ট্রিপ করে। এইটাই বললাম এই কারণে, কারণ দেখো 50 অ্যাম্পিয়ার অর্থাৎ শর্ট সার্কিট কন্ডিশন যদি অকার করে, আমার অপারেটিং টাইম ইজ ভেরি লেস, ভেরি লেস। বাট ইন ইউর কেস অফ ওভারলোড কন্ডিশন, in case of 10 ampere, your circuit is drawing now 12 ampere. Is at this condition your MCB will also operate, but it will take some time to operate, maybe 500 millisecond, sorry, maybe 2 সেকেন্ড নেবে, অর্থাৎ 2000 মিলিসেকেন্ড। কোথায় 5 মিলিসেকেন্ড, কোথায় 2000 মিলিসেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড। আমি এটাই বলতে চাইছি যে ওভারলোড কন্ডিশন আলাদা, শর্ট সার্কিট আলাদা। তুমি দেখলে তোমার তুমি এসে দেখলে আমার এমসিবি ট্রিপ হয়ে বসে আছে, তোমার এবার মাথায় এটাই বাজ পড়বে যে হ্যাঁ কেউ বাইরে থেকে তো ছেলে ঢোকেনি, এমসিবি ট্রিপ হয়েছে মানে সার্কিটের প্রবলেম, বাইরের ছেলে ঢোকেনি। তখন তোমার মাথায় নেক্সট হেডরিং আসবে, এইটা কি হলো তাহলে, শর্ট সার্কিট হয়ে বসে আছে কোথাও, নাকি আমার লোডটাই একটু হাই কারেন্ট ড্র করছে, যা ড্র করার কথা একটু হাই কারেন্ট ড্র করছে, তুমি বুঝে উঠতে পারবে না। এবং দুটোর জন্য মানে এই যে দু রকম অপারেশনটাকে তুমি আলাদা এও করতে পারবে না, ঠিক আছে। যদিও এমসিসিবি তে এটা করা যায় না, দেখা যায় না, এমসিবি তে এটাও দুরকম আলাদা করা যায় না, কিন্তু দুটোর জন্য দুরকম সার্কিট ওরা ডিজাইন করেছে। অর্থাৎ এই কন্ডিশনে ট্রিপ হওয়ার জন্য একটা সার্কিট, এই কন্ডিশনে ট্রিপ হওয়ার জন্য একটা সার্কিট। ওরা বলছে শর্ট সার্কিট কন্ডিশনে যখন দুম করে ট্রিপ হতে হবে, তার জন্য আমরা ডেডিকেট করছি ইলেকট্রোমেকানিক্যাল সার্কিটটাকে। অর্থাৎ ইলেকট্রোমেকানিক্যাল যে সার্কিটটা রয়েছে, যার ভেতরে একটা কয়েল রয়েছে, তার ভেতর দিয়ে হাই কারেন্ট গেলে ম্যাগনেটাইজ হবে, একটা প্লান্টারকে টানবে যেটা দুটো কন্ট্যাক্টকে সেপারেট করবে। দিস ফিচার ইজ এনেবলড অনলি ফর শর্ট সার্কিট প্রোটেকশন, মানে যেখানে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হবে। কালকে কথাটা বলছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হওয়ার জন্য কিন্তু ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। কিন্তু যদি ওভারলোড কন্ডিশনে তুমি অপারেট করতে চাও, তার জন্য দিয়েছে ইলেকট্রনিক সার্কিটটাকে, যেখানে কত অ্যাম্পিয়ারে তুমি অপারেট করবে, কত অ্যাম্পিয়ারে ওভারলোড করবে, দ্যাট মে বি ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল বাই দিস নব। যেটা আমি একটু আগে বলছিলাম, একটা লোক চাইছে যে স্যার আমি 6 অ্যাম্পিয়ার পরে 16 অ্যাম্পিয়ার এমসিবি, মাত্র 10 অ্যাম্পিয়ার নাই, বা 50 অ্যাম্পিয়ার 52 অ্যাম্পিয়ার নেই, দ্যাট ক্যান বি ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল বাই দিস নব। ঠিক আছে, এই নবটা দিয়ে করা যায়। এই নবটা যখন ঘোরাচ্ছে ভিতরটা পোটেনশিওমিটার ভ্যারি হচ্ছে, এবং একটা অপ অ্যাম্প দিয়ে, যদি অ্যানালগ হয় তাহলে অপ অ্যাম্প সার্কিট দিয়ে একটা ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতে, স্মিথ ট্রিগার তোমরা পড়েছো, সেই স্মিথ ট্রিগার দিয়ে। আদারওয়াইজ ডিজিটালে মাইক্রোপ্রসেসর দিয়ে কিভাবে করা সম্ভব অলরেডি দেখিয়েছি, যে ওভার কারেন্ট আছে, ওভার কারেন্ট মানে কি, একটা সিটি আছে। অর্থাৎ এই যে ইলেকট্রনিক সার্কিটটা, এই ইলেকট্রনিক সার্কিটের সাথে কি কি কম্পোনেন্ট থাকে জানো? ফার্স্ট থাকে একটা সিটি, কারেন্ট ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মার পরেই থাকে একটা তোমার মানে সার্কিট, মানে যেটা তোমার এই ডিসিশনটা নিচ্ছে, সে অ্যানালগ হতে পারে বা ডিজিটাল একটা সার্কিট আছে, যেটা তোমার সিগন্যাল জেনারেটিং সার্কিট। দেন আছে একটা লো পাওয়ার ইলেকট্রোম্যাগনেট রিলে, এখানে একটা ইলেকট্রোম্যাগনেট রয়েছে কিন্তু লো পাওয়ার। এই লো পাওয়ার ইলেকট্রোম্যাগনেট রিলে একটা অ্যানালগ বা ডিজিটাল সার্কিট, যেটা তোমার করবে একটা সিটি, মানে সেন্সর, যেটা ওভার কারেন্ট সেন্স করছে। তো আমরা চাইছি কি চাইছি না, এই ওভারলোডের অ্যাম্পিয়ারটাকেও আমরা ম্যানুয়ালি চেঞ্জ করবো। কিভাবে করা সম্ভব? খুব ইজি। তোমরা তো, আমি যদি ডিজিটালের কথা অ্যানালগ পড়ে আসছি, তোমরা ধরো ডিজিটালে মাইক্রোপ্রসেসর দিয়ে কিভাবে ওভার কারেন্ট অপারেট করো তোমরা শিখে গেছো। সেখানে তোমরা একটা জিনিস কি দেখেছিলে, দেখো, ধরো এই ওয়্যারটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে একটা সিটি আছে, সেই সিটি এখান দিয়ে যদি ধরো 100 অ্যাম্পিয়ার যায়, তাহলে এখানে ধরো 1 অ্যাম্পিয়ার ইনডিউসড হচ্ছে সিটির ভেতরে। এবং বলেছিলাম যে এখানে একটা পোটেনশিওমিটার রেজিস্টার আছে, যার অ্যাক্রসের আউটপুট একটা ভোল্টেজ তৈরি, এখানে 1 অ্যাম্পিয়ার গেলে
এখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটাকে নিয়ে তুমি এডিসির ভেতর দিয়ে নিয়ে গিয়ে মনে করো কম্পেয়ার করাচ্ছিলে, অ্যাকর্ডিংলি সিগন্যাল জেনারেট করে লো পাওয়ার ইলেকট্রোম্যাগনেটটাকে অপারেট করিয়ে ট্রিপ করাবে কি না করাবে সেটা পরে ব্যাপার। আমার বক্তব্যটা হচ্ছে যে এই সিটি থেকে যে তুমি যে ভোল্টেজটা নিয়েছিলে, যদি এই যে নবটাকে তুমি ঘোরাচ্ছ, যদি এটা একটা রোটারি পোটেনসিওমিটার হয়, রোটারি পোটেনসিওমিটার তোমরা পড়েছো, মানে কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই রোটারি পোটেনশিওমিটার মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে তো আর ঝামেলা নেই। অর্থাৎ এই নবটাকে আমি স্ক্রুতে করে ঘোরালে এই এই অ্যালাইনমেন্টটা আপ ডাউন করবে। অর্থাৎ আমি যদি বেশি অ্যাম্পিয়ার অপারেট করতে চাই এটাকে উপর দিকে তুলবো, স্ক্রুটাকে ডান দিকে ঘোরাবো, স্ক্রুকে যদি বাঁ দিকে ঘোরাই এটা নিচে নামবে, নিচে নেমে আমার লো অ্যাম্পিয়ার সেট হবে। তার মানে কি হচ্ছে, আমার এই অ্যাম্পিয়ারটা পুরো আমার নিজের হাতে হয়ে যাচ্ছে, আমি কত অ্যাম্পিয়ারে অপারেট করাবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আমার কোন কোন কন্ডিশনে অপারেট করতে পারে, তিন কন্ডিশন অপারেট করতে পারে। একটা হচ্ছে যদি ওভার টেম্পারেচার হয়ে যায়, এ থার্মাল ডিভাইস made by some bimetallic strip which position can be manually adjustable by thermal setting screw. This device of this thermal device is used to break the circuit at over temperature, which is basically set by user. Then another two circuits are there, some electromechanical devices are there which contains a simple electromagnet and which is basically operate when high short circuit current is flowing through it, and there will be some instantaneous trip. And another electronic circuit may be made by digital or analog, whatever it be. অ্যানালগ হলে কি হবে, অ্যানালগ হলে সিম্পলি একটা অপ অ্যাম্প থাকবে আর কিছুই না। তোমরা অপ অ্যাম্পের স্মিথ ট্রিগার সার্কিট পড়েছো, ধরো তোমার এটা নন ইনভার্টিং, এটা ইনভার্টিং টার্মিনাল, হুম, এটা তোমার ইয়ে সাপ্লাই দেওয়া আছে, ধরো এটা তুমি 15 ভোল্ট আর এটা গ্রাউন্ড করে রেখেছো, আর কি করেছো এখান থেকে তোমার এই 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 গ্রাউন্ড আছে আর এখান থেকে নিয়ে ফিডব্যাক দিয়ে দিচ্ছ। হ্যাঁ, ধরো তুমি এরকম একটা অপ অ্যাম্পের সার্কিট ডিজাইন করেছো, এবং আমরা জানি যে এই পয়েন্টের থেকে যদি এই পয়েন্টের ভোল্টেজ বেড়ে যায় তাহলে এখান থেকে একটা তোমার সিমেট্রিক্যাল সার্কিট কি করে, এরা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, মানে যদি একবার সাইন দিই এখানে স্কোয়ার হবে। তো যদি এই টেম্পারেচার এইখানকার ভোল্টেজ থেকে যদি এইখানকার ভোল্টেজ বেড়ে যায়, অর্থাৎ আমরা কি করছি, আমরা তো এই পয়েন্ট দুটোর ভোল্টেজ দেখছি না, এই পয়েন্ট গুলো কি আমরা এই পয়েন্টে লাগিয়ে দিলাম, তাহলে একটা পার্টিকুলার ভোল্টেজের রেঞ্জের উপর যখন এখানে অ্যাপ্লাই হচ্ছে তখন এখানকার সিগন্যালটা জিরো ছিল, এই সিগন্যালটা গেল হাই হয়ে গিয়ে এবার এই লো পাওয়ার ইলেকট্রোম্যাগনেটটাকে ট্রিপ করিয়ে দিই, ঠিক আছে। এবং কত অ্যাম্পিয়ারে অপারেট করবে দ্যাট মে বি অ্যাডজাস্টেবল বাই দিস রেজিস্টার। এবার এই রেজিস্টারটাকে তুমি ভ্যারিয়েবল রেজিস্টার করে দাও, যেটা কিনা এই স্ক্রুটা, মিটে গেল। কত ভোল্টেজের উপরে গেলে ট্রিপ করবে, ধরো তুমি এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা দিয়ে তুমি চেঞ্জ করছো, তো ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে তুমি ভ্যারি করাও এই পটটা দিয়ে, এই রোটারি পটটা দিয়ে, তাহলে ঝামেলা মিটে গেল। এটা যেরকম একটা পার্টিকুলার ভোল্টেজ রেঞ্জের উপর এখানেও করা যেতে পারে, এখানেও করা যেতে পারে, যেখানে কিছু করা যেতে পারে। যদি এখানে এখানে অলরেডি করা হয়ে গিয়ে থাকে তাহলে এখানটা আবার দরকার নেই, আমার এখানে দরকার নেই, আর যে কোনো একটা জায়গায় করতে পারো তুমি। হ্যাঁ, অ্যানালগ সার্কিট হলে একটা অপ অ্যাম্প দিলেই হয়ে যাবে, অপ অ্যাম্প মানে কি কম্পারেটর সার্কিট দিলেই হয়ে যাবে। আর ডিজিটাল করতে গেলে মাইক্রোপ্রসেসর যেভাবে দেখেছি, মাইক্রোপ্রসেসর কি হয়, ডিজিটালি ভেতরে কম্পেয়ার করে, সিপিআই ওই সব ইনস্ট্রাকশন দিয়ে কম্পেয়ার করে একটা সিগন্যাল জেনারেট করবে, যেটা একটা লো পাওয়ারের ইলেকট্রোম্যাগনেটকে অপারেট করাবে। এই লো পাওয়ারের ইলেকট্রোম্যাগনেটটা অপারেট করলে তোমার ট্রিপ হবে। ট্রিপ কিভাবে হবে? আচ্ছা, থার্মাল, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রনিক, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবে। ওকে, ট্রিপ যে বলছি ট্রিপ করবে তখন কিরকম দেখতে, এমসিবি কে বাইরে থেকে দেখছি ওরকম দেখতে। অর্থাৎ যখন এমসিসিবি কে অন করতে হয়, এই অপারেটিং নচটাকে ধরে অফ থেকে একদম অন পজিশনে তুলে দিতে হবে, অন পজিশনে তুলে দিতে হবে। চলছে চলছে, কাউকে যদি ওটা বন্ধ করতে হয়, দাঁড়াও এখানে বলি, এখানে একটা বাটন আছে, লাল রঙের একটা বাটন আছে এই জায়গাটা। কাউকে যদি অপারেট করতে হয় এমসিবিটা, যে হ্যাঁ চলো সার্কিটটা চলো বন্ধ করো, ম্যানুয়াল তো অপারেশন থাকবে। এই তিনটে হচ্ছে অটোমেটিক অপারেশন, এর বাইরে তোমার আছে ম্যানুয়াল অপারেশন, না তুমি ম্যানুয়ালি বন্ধ করতে চাও, এই নচটাকে অন থেকে ধরে অফ পজিশনে পাঠিয়ে দাও।
আবার যদি অন করতে চাও অফ থেকে অনে পাঠিয়ে দাও, অসুবিধা নেই। এবার তো তুমি এটা অন অফ থেকে অনে পাঠিয়ে দিয়েছো, অন হয়েছে আছে। এবার কোনো একটা কন্ডিশন অকার হয়েছে, ওভার টেম্পারেচার হোক বা শর্ট সার্কিট বা কিছু একটা হয়েছে, যখনই হবে ধরো দেখবে সার্কিট ধরো ব্রেক করে গেছে, তুমি এমসিসিবি দিকে তাকাও, দেখবে এই অপারেটিং নচটা অন আর অফ এর মাঝামাঝি একটু উপরের দিকে এরকম জায়গায় এইখানটা স্লাইড আছে, এর গায়ে লেখা আছে টি, টি ফর ট্রি। অর্থাৎ অন পজিশন আলাদা, অফ পজিশন আলাদা, আর ট্রিপ বলে একটা আলাদা পজিশন আছে, সেটা আলাদা। এমসিসিবিটা যেই দেখবে নচটা তোমার, যেই নচটা দেখবে তোমার ট্রিপ পজিশনে দাঁড়িয়ে আছে, তোমাকে বুঝে নিতে হবে আচ্ছা কেউ অফ, ম্যানুয়ালি অফ করেনি, ওভারলোডিং কোন একটা কন্ডিশন হয়ে ওটা ট্রিপ করেছে। ঠিক আছে। যেটা করা হয় নর্মালি, যত অ্যাম্পিয়ারে আমি অপারেট করতে চাইছি না, মানে যে অ্যাম্পিয়ার অপারেট করতে চাইছি সেই রেঞ্জের ফিউজ যদি তুমি এসে লাগিয়ে দাও, তুমি দেখা যায় যে সেটাও গেছে ফিউজটাও গেছে বা এরকম কিছু একটা হয়েছে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ফিউজ যদি এটাও উড়ে যায়, তো এটাও যদি ট্রিপ পজিশনে গিয়ে পড়ে থাকে, ফিউজ যদি পুরো উড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আচ্ছা তার মানে শর্ট সার্কিট হয়েছে। আর এমন যদি না হয় যে ফিউজ ওড়েনি, শুধু ওইটা ট্রিপ করেছে, তাহলে বুঝতে হবে তাহলে ওভারলোড হয়েছে। এটা দিয়ে একটা আইডেন্টিফাই করা যেতে পারে। এমসিসিবির মধ্যে তুমি আইডেন্টিফাই করতে পারো না যে শর্ট সার্কিট ট্রিপ নাকি ওভারলোড ট্রিপ, সেইটা কিন্তু ডিটেক্ট করা যায় না, নাকি ওভার টেম্পারেচার ট্রিপ, এটা ডিটেক্ট করা যায় না। কিন্তু হ্যাঁ ম্যানুয়ালি কেউ অপারেট করেছে নাকি নিজে নিজে ট্রিপ হয়েছে, তোমার দুটো পজিশন দেখে তোমাকে বুঝতে হবে। যদি দেখো ট্রিপ করে গিয়ে থাকে তাহলে ওই এইটি পজিশনে এসে দাঁড়াবে। এবং এই টি পজিশনে আসার জন্য যে পোর্শনটা দায়ী, মেকানিক্যাল পোর্শনটা দায়ী, সেটা ম্যানুয়ালিও করা যেতে পারে। অর্থাৎ এটা তুমি ধরো এরকম পাওয়ার দিতে হবে না, সার্কিটে পাওয়ার দিতেই হবে না। ধরো তুমি এর অন বাজার থেকে কিনে এনে প্যাকেট কেটেছো একটা নতুন এমসিবি, অন পজিশনে তোলো, দিয়ে এখানে একটা লাল রঙের বাটন আছে, এই বাটনটা চাপো, চাপার সঙ্গে সঙ্গে ভিতরে ফট করে আওয়াজ হবে, এটা এইখানটা এসে দাঁড়াবে। ঠিক। তুমি যদি আবার অন করতে চাও, এইখান থেকে উপরে তোলা যায় না, কিছুতেই তোলা যায় না, উপর থেকে উপরে তোলা যায় না, ভেতরে মেকানিক্যাল এমন arrangement আছে। এই ট্রিপ থেকে ওকে নিচের দিকে নামিয়ে অফ করতে হয়, দেন আবার এখান থেকে উপর দিকে তুলে অন করতে পারো। অর্থাৎ ডাইরেক্ট এখান থেকে এখানে যাওয়া যায় না, নিচে আসতে হয় দিয়ে তারপর উপরে উঠতে হয়। আর অফ থেকে আবার এইখানেও আসা যায় না, এইখানটা এসে গিয়ে দাঁড়াবে না, তুমি যেই এটাকে নট থেকে তুলবে না, ঘট করে একদম অন পজিশনে গিয়ে দাঁড়াবে। একমাত্র নিজে নিজে ট্রিপিং, অথবা কেউ যদি ম্যানুয়াল ট্রিপ করে, এই ম্যানুয়ালি একটা বাটন আছে, এই বাটনটা কেউ যদি ফরম্যাট করে মেরে দেয়, তাহলে এটা এই ট্রিপ পজিশনে এসে দাঁড়াবে। প্রশ্ন হতে পারে স্যার এটা দিয়েছে কেন? দিয়েছে জাস্ট টেস্ট করার জন্য, যে আমার এমসিসিটা ভালো আছে, এটা চেক করার জন্য দিয়েছে। এটা এটা কোনো মানুষের টেপার কথা না, চাপ কোনো মানুষ বাইরে করে চাপবে না। এটা এটা টিপটাও নিজে নিজে টিপে এসে দাঁড়াবে। বোঝা গেছে কি বলতে চাইছি? এমসিসিবি থেকে কারো কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে একটু বলো, আমি কটা ছবি দেখিয়ে দিই, তারপর বাকি যা বক্তব্য থাকবে পরের দিন আমার বলবো। কটা ছবি তাহলে আমি একটু দেখিয়ে দিই, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে। ধর, নেই কোনো হলো। দেখো বিভিন্ন রকম এমসিবি দেখাচ্ছি আমি, এই ফার্স্ট একটা এমসিবি দেখাচ্ছি। আচ্ছা এটা প্রথমে একটা অ্যাডভান্স লেভেল দেখিয়ে দিলাম। এই এমসিবিটা দেখো, ডান দিকে যেটা তুলেছি একটু জুম করে নিজেরা দেখো, এরও হচ্ছে এরকম পজিশন আছে। উপরের দিকে একটা হচ্ছে আই, আইটা মানে হচ্ছে অন, নিচেরটা হচ্ছে ও মানে অফ, আর মাঝে একটা কাটার মতো পজিশন রয়েছে, ওইটা হচ্ছে ট্রি পজিশন। এবং যেটা বললাম যে রেড রেড কালারের বাটন, এইটা হচ্ছে এসে রেড কালারের বাটনটা, এটা হচ্ছে তোমার এটা ট্রিটিং হবে। এইটাই ম্যানুয়াল, এটা কম দামের এমসিসিবি, এটাতে ওই ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় না। এই এমসিসিবি দেখো স্নাইডার ইলেকট্রিকের, দেখো এরও হচ্ছে নিচেটা অফ পজিশন, উপরে ওয়ান পজিশন, মাঝে একটা ডট মতো রয়েছে দেখতে পাচ্ছ, এই ডট, এই ডটটা হচ্ছে ট্রিপ পজিশন, একটা রেড কালারের বাটন আছে, আর নিচে একটা এই স্ক্রু রয়েছে। দাঁড়াও আমি একটা ভালো ছবি তুলি একদম। এইটা এটা বাহ ছোট ছবি নাকি?
দাঁড়া ছোট ছবি খুব, বড় ছবি তুলবি। এই ছবিটাই ভালো ছিল, এই ছবিটাতে দুটোই টেম্পারেচার ইয়ে দুটোই অ্যাসেট করে, এই জিনিসটা দেখা যায় কি। হুম, ও বাবা সব ছবিগুলো সত্য। বেশ, এটা তাও বোঝা যাচ্ছে, একটু ভালো করে দেখো ছবিটা। দেখো অলরেডি এই বেকারটা দেখো ঠিক মানে এর অপারেটিং নটটা ঠিক পজিশনে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পারছো মানে মার্ক দাঁড়িয়েছে মানে এখানে ঠিক পজিশন, এইখানে দাঁড়িয়ে আছে। নিচে দেখো দুখানা ইয়ে আছে, এটা অপারেটিং, এখানে এই নব গুলো যে আলাদা নব, এটা টেম্পারেচার সেটের নব না। একটা হচ্ছে তোমার পিক কারেন্ট সেট করার নব, আর একটা হচ্ছে তোমার আইআর মানে রেটেড কারেন্ট সেট করার নব। ঠিক আছে, 250 অ্যাম্পিয়ারের কত রেঞ্জে হবে আর কি। তিনটা স্কেল আছে, 1.9, 0.8, তিনটা স্কেল আছে, তিনটা স্কেল যে রেঞ্জের স্কেলটা আছে সেই রেঞ্জে অপারেট করবে এটা। হ্যাঁ, এটা এইরকম একটা এমসিবি আর কি, এটা দেখা যায় না। এমসিবি নরমালি যেটা পাওয়া যায় সব 3 পোল বা 4 পোলে পাওয়া যায়, 3 পোল হয় বা 4 পোল হয়, 2 পোলও হয়, 2 পোলও হয়, তবে সেগুলো অনেক ছোট আকারে হয় দেখতে। ম্যাক্সিমাম যে এমসিবি দেখা যায় 3 পোল বা 4 পোল। তো এরকম লেখা আছে সিএনএস 250N, 250N মানে 250 মানে বুঝতে পারছো এটা 250 অ্যাম্পিয়ারের এমসিবি, এটা 250 অ্যাম্পিয়ার বলছি। এবার কেউ যদি চায় যে না 250 থেকে একটু কম নেবো, তাহলে এই স্কেলটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, এই স্কেলটা আইআর যে স্কেলটা আছে এইটাকে স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে। দেখো এখানে একটা রেড কালারের বাটন আছে দেখতে পাচ্ছি, আমি এখানে আঙুল বলাচ্ছি, এই রেড কালারের বাটনটা টিপলে ওটা টি পজিশনে স্টার্ট। এইটা হচ্ছে একটা এমসিসিবি চেহারা। পরের দিন আরো ডিটেইলে বলবো, আমার 12:30 ক্লাস আছে। এই এমসিসিবিটা দেখো, এইটা মাইক্রোপ্রসেসর এমসিসিবি মানে মাইক্রো কন্ট্রোলার আছে এটাতে। এমসিসিবিটা মাইক্রো কন্ট্রোলার আছে, তলাটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডিসপ্লে আছে। হ্যাঁ, এটা গ্রিন কালারের এলসিডি ডিসপ্লে আছে, চারটে বাটন আপ ডাউন ক্লিয়ার ওকে এরকম বাটন বাটন আছে, এগুলো দিয়ে ম্যানুয়ালি সব অ্যাডজাস্ট করা যায়। মানে এটা হচ্ছে পুরো ডিজিটাল। সিএনএস ইলেকট্রিক, দেখেছো সিএনএস, সিএনএস টা হচ্ছে চায়না কোম্পানি, চায়না কোম্পানি এখন তো এই মাল বার করেছে। আমি ইন্ডিয়ান কোম্পানিগুলোকে দেখিনি এই দামে এই ডিজিটাল সিস্টেম বার করতে, ওরা খুব কম দামে ডিজিটাল সিস্টেম বার করেছে। তার অবশ্য কারণ আছে অনেক, এই কারণগুলো আহ মানে কারণগুলো আমরা জানি, তোমাদের বলতে গেলে বিশাল কি হবে। মানে চাইনিজ প্রোডাক্ট খুব কম দামে এইগুলো দিয়ে ডিজিটাল সিস্টেম গুলো বানানো সম্ভব হয়। আর বড় বড় কোম্পানি এলএনটি এরা এরকম দেখে আমি দেখি না ওদের খুব একটা ডিজিটাল বার করতে, করলেও বিশাল দাম থাকে, এত দাম কেনা যায় না। কিন্তু এই সিএনএস ইলেকট্রিক বা এদের ক্ষেত্রে আমরা দেখেছি এইগুলো কিন্তু একটা ইয়ে করা যায়। হুম। তো এই হচ্ছে এমসিবি সম্পর্কে বলার বক্তব্য ছিল। আজকে এটুকুই থাক, আমি বাকিটা পরের দিন বলবো। এটা ফোর পোল এমসিবি, দেখো চারটে পোল আছে, এই দেখো এই একটা কানেকশন, এই একটা কানেকশন, এই একটা কানেকশন, এই একটা কানেকশন, তলা দিয়ে আছে আর মাথা দিয়েও রয়েছে। এটা ফোর পোল এমসিবি, এমসিবি। আচ্ছা, কারো কোনো বক্তব্য থাকলে একটু বলবেন, অ্যাটেন্ডেন্সটা দেখে নিন। স্যার ট্রিপ না করে একবারে ডাইরেক্ট অফ পজিশনে নিয়ে আসা হবে? যাবে তো, বললাম তো ম্যানুয়াল, তুমি যখন ম্যানুয়ালি অপারেট করবে না তখন কিন্তু একদম অন থেকে একবার অফ পজিশনে দিতে হবে। আর যদি ট্রিপ করে তখন ও নিজে নিজে টিতে দাও। তুমি ম্যানুয়ালি অফ করতে চাইলে অন থেকে, আমি বলছি না ম্যানুয়ালি টিতে নিয়ে আসা যায় না, তুমি যদি অফ করতে চাও অন থেকে টিতে নিয়ে আসতে পারো না, অন থেকে যেই নিচে নামাতে হবে আগে অফেই করবে, অফ থেকে তুলতে গেলে আবার অনেই পড়বে। মিডল স্টেপটাই হচ্ছে অটোমেটিক অপারেশন হয়, বা ওই বাটনটা আছে বাটনটা প্রেস করলে হয়, নাহলে হয় না। আচ্ছা, বুঝলাম স্যার। আচ্ছা, আজকে যতজন প্রেজেন্ট আছো আই থিঙ্ক 13 জন, জানি না সবার নাম এসেছে কিনা, আমরা দেখে নিতে এখানে। আবির ঘোষ, অভিজিৎ সাহা, অয়ন, দেবাশিস, জ্যোতির্ময়, কস্তুরী, রাহুল, ছাত্রা, শান্তনব, সৌমধর, কুন্ডু, শ্বেতা বাড়ক, আর কেউ নেই তো? ঠিক হ্যাঁ, স্টপ শেয়ারিং করলাম, রেকর্ডিং স্টপ।